নমস্কার বন্ধুরা, শুরু হলো আরেকটি শুভ দিনের সূচনা। আজকে আমরা যাচ্ছি মানবাজারের কাছেই পিয়ালসোল নামে একটি গ্রামে। আমি কখনো সেখানে যাইনি, এই প্রথমবার আমার যাওয়া। আমি আমার হাজব্যান্ডের সাথে আজকে সেই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা সকাল সকালে বেরিয়ে গেছিলাম। এখন আমরা পুরুলিয়া টাউন থেকে বেরোচ্ছি। আমাদের পুরুলিয়া টাউন থেকে বেরোতেই 20 মিনিটের মতন লেগেছিল। আমরা এখন আছি জিকে কলেজ মোড়। এই জিকে কলেজ মোড় পেরিয়ে আমরা কাঁসাই নদীর ব্রিজের দিকে রওনা হলাম। আমার বাইকে করে একটু লং ড্রাইভে যেতে বেশ ভালোই লাগে। আমার 4 হুইলার খুব একটা ভালো লাগে না, আমি কমফোর্টেবল ফিল করি না, জন্য আমার বাইকটাই বেশি পছন্দ। এখন আমরা কংসাবতী বা কাঁসাই নদীর ওপর দিয়ে বেরোচ্ছি। এটা কাঁসাই নদীর ব্রিজ, আর এটা পেরোলেই সামনে দামদা মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। সেখান থেকে মোটামুটি 50 থেকে 45 কিলোমিটার দূরে মানবাজার, আর মানবাজার থেকে আরও 7-8 কিলোমিটার দূরে আমাদের আজকের গন্তব্য পিয়ালসোল। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর দৃশ্য চোখে পড়ল। শীতকাল প্রায় ঢুকেই গেছে পুরুলিয়াতে। রোদে থাকলে একটু গরম লাগছে সকালবেলায়, তাছাড়া কিন্তু ভোরের দিকে বা সন্ধ্যে নামতে না নামতে বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছে। রাস্তায় যেতে জায়গাটা তেল ভরিয়ে নিলাম। আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গার রাস্তার আশেপাশে অনেক ধানের ক্ষেত দেখা যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর ছিল, দু সাইডে গাছ, আর গাছগুলো একদম ছায়া সৃষ্টি করেছে রাস্তার মধ্যে। এই রকমের রাস্তাগুলোকে কি বলে তোমরা জানলে নিশ্চয়ই জানিও। আমরা পিয়ালসোল পৌঁছে গেলাম। রাস্তার মধ্যে একটি জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে দুটি সমাধি করা ছিল। আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে যাবার উদ্দেশ্যই হলো রাধার স্বামীর সৎসঙ্গ অ্যাটেন্ড করা। তো সেই জন্যই যাওয়ার পথে এই দুটো সমাধি আছে। এনারাও সৎসঙ্গ ছিলেন অনেক বড় মাপে। এই যে পিয়ালসোলের রাধাস্বামী সৎসঙ্গ সেন্টারের কিছু ছবি আমি অ্যাড করলাম। সেখানে অনেক টাইপের ফুলের গাছ আছে, জানি না গ্রাম বলে কি না, কিন্তু ফুলগুলো এত সুন্দর আর এত বড় বড় হয়েছিল, বেশ ভাল লাগলো দেখে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন একটু একটু করে সন্ধে নামছে, তাই আমরা তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আর বাড়ি পৌঁছে গেলাম।